আজকের ভিডিওতে আমরা বিএফ শাহিন কলেজ কুর্মিটোলার ম্যাথ সিটি পরীক্ষায় আসা শর্ট কোশ্চেন্সগুলো সলভ করব, যেগুলো তোমাদের পরীক্ষায় এসেছিল। দেখে নাও তোমার কতগুলো কারেক্ট হয়েছে। শুরুতে এ নাম্বারে যে প্রবলেমটা ছিল, ডিভাইড 86300 বাই 10 অ্যান্ড ফাইন্ড দ্য কোশ্চেন অ্যান্ড রিমাইন্ডার। জাস্ট হচ্ছে তুমি এই নাম্বারটাকে 10 দিয়ে ডিভাইড করবা, কোশ্চেন কত আসে আর রিমাইন্ডার কত আসে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো চলো স্যার এখানে এক্সপ্লেন করে দিই। আমরা 10 দিয়ে ডিভাইড করব 86300 কে। ওকে ফাইন। তাহলে প্রথমে 10 দিয়ে তুমি হচ্ছে 86কে যদি ডিভাইড করো, এখানে আসবে 8 টাইমস 10 80। সাবট্রাকশন যদি করো এখানে আসবে 6, দেন আরেকটা ডিজিট এখানে নামালে আসবে হচ্ছে 3। এখন তুমি যদি হচ্ছে 10কে 6 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এখানে আসবে 60। তোমরা তো ডিভিশন পারোই, এই জন্য আর এখানে অত এক্সপ্লেন করতেছি না। সাবট্রাকশন করলে 3 আসবে, দেন একটা 0 যদি তুমি নামিয়ে দাও। এখন তুমি যদি হচ্ছে 10কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, এই যে এখানে হয়ে গেল 30। আর যদি সাবট্রাক্ট করো তাহলে এখানে চলে আসবে 0। তোমরা এখন এটাই কিন্তু কোশ্চেন লিখে ফেলো না, এখানে কিন্তু একটা 0 থেকে গেছে, এই 0টা এখানে লিখে দিতে হবে। না হলে কিন্তু তোমরা যদি হচ্ছে আনসার দাও কোশ্চেন 863, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখন দেখো তাহলে আমাদের আনসার কি আসবে। কোশ্চেন হলো 8630 আর রিমাইন্ডার হবে 0। ওকে ফাইন। দেখো এই যে আমাদের আনসার, কোশ্চেন 8630 অ্যান্ড রিমাইন্ডার 0। তো আশা করি তোমরা এ নাম্বার প্রবলেমটা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা বি নাম্বার প্রবলেমে চলে যাব। বি নাম্বারে ছিল, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বারস ফ্রম দ্য ডিজিটস 0, 1 অ্যান্ড 2 ইউজিং অনলি ওয়ান্স। এখানে প্রবলেমটাতে আসলে কি বলছে মেইনলি, এখানে 3টা ডিজিট আছে, এই 3টা ডিজিটকে একবার করে ইউজ করে লার্জেস্ট নাম্বার বের করতে হবে এবং স্মলেস্ট নাম্বার বের করে তাদের প্রোডাক্ট কত আসবে সেটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ সলভ করি। প্রথমে হচ্ছে আমরা বের করে নিব লার্জেস্ট নাম্বারটা। তাহলে লার্জেস্ট নাম্বার কি হবে, এখানে ডিজিটগুলোর মধ্যে সবচেয়ে লার্জেস্ট হচ্ছে 2, তাহলে এখানে আসবে 2, দেন আসবে 1, সবার শেষে আসবে 0। তাহলে লার্জেস্ট নাম্বার হলো 210। এখন দেখো স্মলেস্ট নাম্বারটা কি হয়। স্মলেস্ট নাম্বার, আচ্ছা স্মলেস্ট ডিজিটকে আসলে মেইনলি এখানে এই 3টা ডিজিটের মধ্যে সবচেয়ে স্মলেস্ট কিন্তু 0, কিন্তু তুমি যদি হচ্ছে 0 দাও আগে, তারপর 1 দাও, তারপর 2 দাও। দেখো আমি এখানে দেখাই, শুরুতে মনে করো তুমি দিলা 0, দেন দিলা 1, দেন 2। তাহলে এই নাম্বারটার দিকে একটু ভালো করে লক্ষ্য করে, সে কিন্তু আসলে 12কে ইন্ডিকেট করতেছে। একটা ডিজিট কিন্তু মিসিং হয়ে গেল। এখানে বলছে প্রত্যেকটা ডিজিটকে একবার করে ইউজ করতে হবে। তাহলে তুমি হচ্ছে 0কে সামনে দিতে পারবা না, দিতে হবে 1কে, দেন দিবা 0কে, আর সবার শেষে দিবা 2। এই যে হয়ে গেল। তাহলে স্মলেস্ট নাম্বার 102। এখন জাস্ট এই দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করে দিলেই আনসার হয়ে যাবে। চলো হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনটা করে ফেলি। 210 টাইমস 102। ওকে ফাইন। 2 দিয়ে 0কে মাল্টিপ্লাই করলে এখানে 0, 2 টাইমস 1 2, 2 টাইমস 2 4, দেন এখানে এক্সট্রা 0 আসবে, আর 0 দিয়ে এই 3টা ডিজিটকে মাল্টিপ্লাই করলে তো 0ই আসবে। তাহলে এই যে এখানে 3টা 0, দেন এখানে 2টা 0 হবে। এরপর 1 দিয়ে 0কে মাল্টিপ্লাই করলে 0, 1 দিয়ে 1কে মাল্টিপ্লাই করলে 1, 1 দিয়ে 2কে মাল্টিপ্লাই করলে 2। এখন হচ্ছে আমরা এখানে যদি এডিশন করে দিই 0 প্লাস 0 প্লাস 0, এখানে 3টা 0 অ্যাড করলে 0ই আসবে। 0 প্লাস 0 প্লাস 2, এখানে 2 আসবে। 4 প্লাস 0 প্লাস 0, দ্যাট মিনস 4, 1 প্লাস 0 1, আর এখানে আসবে হচ্ছে 2। তার মানে আমাদের আনসার আসতেছে 21,420। দেখো এই যে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার 21,420। ওকে ফাইন। এখন আমরা সি নাম্বারের শর্ট কোশ্চেনটা দেখব। হাউ মেনি নোটস অফ 5 টাকা মেক 4000 টাকা। এখানে কোশ্চেনে বলছে কতগুলো 5 টাকা নোট মিলে 4000 টাকা হবে। তাহলে দেখো সিম্পলি তুমি যদি হচ্ছে 4000কে ডিভাইড করে দাও 5 দিয়ে,
তাহলেই কিন্তু আনসারটা হয়ে যাবে। তাহলে দেখো এখন 5 দিয়ে তো 4কে ডিভাইড করা যাচ্ছে না, তাহলে আরেকটা ডিজিট নিবা, দ্যাট মিন্স 40। 5 টাইমস 8, এই যে এখানে 40 হবে, সাবট্রাকশন করলে 0, আর এই দুইটা 0 এখানে বসে যাবে কোশ্চেনটে। তার মানে আমাদের ফাইনাল আনসার কত আসবে? 800। তার মানে 5 টাকার যদি 800 নোট নাও তাহলে হচ্ছে তোমার কাছে 4000 টাকা হবে। দেখো আমাদের রিকোয়ার্ড আনসার হচ্ছে 800। আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো। আমরা চলে যাই হচ্ছে ডি নাম্বারের শর্ট কোশ্চেনে। এখানে দেখো একটা জাস্ট হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, যেটা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে আসছে মেনলি। 12 মাইনাস 7 ফার্স্ট ব্রেকেট টাইমস 2 মাইনাস 2। আচ্ছা, তোমরা তো এই রুলস জানোই, কোনটার অপারেশন আগে করতে হয়, এগুলো তো স্যার ক্লাসে তোমাদের সুন্দর করে শিখাইছি। প্রথমে অপারেশন করতে হবে ব্র্যাকেটের, দেন করতে হবে অফের, দেন করতে হবে ডিভিশনের, দেন মাল্টিপ্লিকেশন, দেন এডিশন, সবার শেষে করতে হবে সাবট্রাকশন। তাহলে দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আবার 3টা ক্যাটাগরি আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো তোমরা জানো। আগে অপারেশন করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের, দেন সেকেন্ড ব্র্যাকেটের, সবার শেষে থার্ড ব্র্যাকেটে। তাহলে এখানে তো ফার্স্ট ব্র্যাকেটে আছে, তাহলে ব্র্যাকেটের অপারেশনটা আমরা আগে করে নেই। 12 মাইনাস 7, এখানে আসবে হচ্ছে 5, এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন, দেন 2 মাইনাস 2। এখন দেখো এখানে আছে মাল্টিপ্লিকেশন সাইন আর হচ্ছে সাবট্রাকশন সাইন। তাহলে দেখো অবভিয়াসলি আগে মাল্টিপ্লিকেশন করতে হবে, দেন সাবট্রাকশন। তাহলে হচ্ছে মাল্টিপ্লিকেশন যদি করো, এখানে 5 টাইমস 2, দ্যাট মিন্স 10 মাইনাস 2, 10 মাইনাস 2 8। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। দেখো এই যে এই জিনিসটাকে সিম্পলিফাই করলে তোমার আনসার আসবে হচ্ছে 8। আমাদের শর্ট কোশ্চেনের লাস্ট ই নাম্বার প্রবলেমটা আমরা সলভ করব। ই নাম্বার প্রবলেমে কি বলছে একটু মনোযোগ দিয়ে দেখো। 364 ম্যাঙ্গোজ আর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামং 15 পিপল, হাউ মেনি ম্যাঙ্গোজ উইল রিমেইন। তার মানে এখানে 364 ম্যাঙ্গোজ আছে, এগুলো হচ্ছে 15 পিপলের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিবে। কোশ্চেনে বলছে হাউ মেনি ম্যাঙ্গোজ উইল রিমেইন, মানে অবশেষে কয়টা ম্যাঙ্গো এক্সট্রা থেকে যাবে। তাহলে তুমি হচ্ছে 15 দিয়ে ডিভাইড করে দাও 364কে, যেটা রিমাইন্ডার থাকবে সেটাই হচ্ছে এক্সট্রা থাকবে, আর সেটাই আমাদের আনসার। তাহলে দেখো 15 দিয়ে যদি আমরা 36কে ডিভাইড করি, 15 টাইমস 2 30, তুমি যদি এখানে সাবট্রাকশন করো 6, এরপর এই ডিজিটটা এখানে নামিয়ে দাও 4, 15 টাইমস 4 60। তাহলে এই যে আমাদের রিমাইন্ডার কত? 4। এই 4 হচ্ছে আমাদের ফাইনাল আনসার। সো আওয়ার রিকোয়ার্ড আনসার উইল বি 4। তার মানে 4টা ম্যাঙ্গো হচ্ছে এক্সট্রা থেকে যাবে। তো আশা করছি তোমরা হচ্ছে এই 5টা শর্ট কোশ্চেনেই খুব সুন্দর করে বুঝতে পারছো। স্যার হচ্ছে আরেকটু তোমাদের এক্সপ্লেইন করে দিলাম, যেন হচ্ছে পরবর্তী এক্সামে এই টাইপের প্রবলেম আসলে তোমরা নিজে নিজে আনসার করতে পারো। তোমরা কমেন্টে জানিয়ে দাও কার কতটা শর্ট কোশ্চেনে আনসার কারেক্ট হলো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।